কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় যখন জনজীবন বিপর্যস্ত, সামর্থ্যবান মানুষ যখন লেপ কম্বলের ওমে উষ্ণতা খুঁজছে, তখন এক ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি দেখা গেল কর্দমাক্ত এক ফসলি জমিতে। হাড় কাঁপানো শীতে যেখানে সুস্থ সবল মানুষের স্বাভাবিক জীবনযাপনই দুর্বিষহ হয়ে উঠেছে, সেখানে পেটের জ্বালায় অন্যের জমিতে শ্রম দিচ্ছেন শারীরিক প্রতিবন্ধী দীপঙ্কর। তার এই জীবন সংগ্রামের বাস্তবতা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। মা বাবা ব্যাগের অসুস্থ, আমি খাতে আমার কাজ করি, তো আনলে জোড়াতালি দিয়ে আমার ঘর অসহায়, ঘর টর নাই, জোড়াতালি দিয়ে থাকি। মানে আমার বর্ষা আইলে আর ইয়ার আবার জল পানি পড়লে আর আমি থাকতে পারি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দীপঙ্কর চন্দ্র দাস নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িচরের গোলাখালী গ্রামের বাসিন্দা। স্ত্রী, 3 সন্তান ও বাবা মা, সব মিলিয়ে 7 সদস্যের পরিবার তার উপর নির্ভরশীল। তবুও কারো কাছে ভিক্ষা না করে নিজের শ্রম আর ঘাম ঝরিয়ে সম্মানের সঙ্গে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সংগ্রামী মানুষটি। আমি ক্লাস 10 থেকে পড়ালেখা করছি, আমি পড়ালেখা করাইতে পারি না, এই হিসাবে আমি পড়ালেখা ছাড়িয়ে দিছি। মাঠে কৃষিকাজ করতে হয়েছে, কৃষিকাজ একদিন মিলে 5 দিন কুয়েন দিতে ইয়ারে আইনতে লেখাই না, আইনতে বাসা ধরে দেশবাসী যদি আমার ভাষা আই ডাকরা, তাহলে আমি ভালোভাবে চলতে পারবো। আমি বয়স্ক মানুষ, অসুস্থ, আজ 3 মাস পর্যন্ত আমি ওটা উড়ান নিতে আছি, কোনো কাজ কাম করতে পারি না। এখন আমার এক ছেলে হুঙ্গ, এই হুঙ্গ আনি মাঠে মাঠে কাজ করি, যা আনতে আর জীবন নির্বাহ করি। মাঠের হাড় ভাঙা পরিশ্রম শেষে বিশ্রাম নিতে দীপঙ্কর যখন ঘরে ফেরেন, তখন সেখানেও মেলে না স্বস্তি। পুরনো টিন ও পলিথিনে মোড়ানো জরাজীর্ণ ঘরটি রোদ, বৃষ্টি কিংবা শীত কোনোটির সঙ্গেই লড়াই করতে সক্ষম নয়। ঘরের ভাঙাচোরা অবস্থা আর চারপাশের পরিবেশ যেন তার কঠিন জীবনেরই নীরব সাক্ষী। তার ঘরটা এমন অবস্থা হচ্ছে যে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। যদি এলাকার কোনো হৃদয়বান ব্যক্তি এসে তার পাশে দাঁড়ান, তাহলে থাকার মতো অন্তত পক্ষে যে মাথা ঠাই করে থাকার মতো ব্যবস্থাটা হবে। স্থানীয়রা জানান, দীপঙ্কর প্রায় 15 বছর স্থানীয় বাজারে পানের ব্যবসা করতেন। মোটামুটি ভালোই চলছিল সংসার। তবে 7 বোনকে বিয়ে দিতে গিয়ে ধার দেনা ও ঋণের বোঝায় জর্জরিত হয়ে ব্যবসা বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে ভেঙে পড়ে বসতঘরটিও। বর্তমান নিরুপায় হয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মাঠে বদলা দিয়ে দিন পার করছেন তিনি। তার পরিবার চলতে খুব কষ্টকর। তার 2জন মা এবং বাপ রয়েছে বৃদ্ধ, তারা খুব অসহায়ের মধ্যে জীবন কাটাচ্ছে। এখন পর্যন্ত তার পারিবারিক অবস্থা খুবই খারাপ। তার বাসস্থান যেটা আছে, ওটা আপনার থাকার মতো ওই ব্যবস্থা নাই। সমাজের বিত্তবানরা যদি সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে দীপঙ্কর তার ভাঙা ঘরটি মেরামত করতে এবং আবারও ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করতে পারবেন বলে আশা স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।